পারবে না কেউ বাধা দিতে পারবে। কলির বিনাশ অসম্ভব, 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 অসম্ভব। এবং জয় পরাজয়ের নির্ণয়, যুদ্ধের পরিণাম নিশ্চিত করে অসুর মাতা। এখনো এই যুদ্ধ সমাপ্ত হয়নি, এ তো সবে শুরু মাত্র। আমার প্রথম চাল যা লক্ষ্য ভেদ করেছে। প্রথম চাল যা লক্ষ্যভেদ করেছে? এ আপনি কি বলছেন? ধৈর্য ধরো সুরমাতা, ধৈর্য। তারপর দেখো কেমন করে তীব্র আতঙ্কের সূচনা হয়। যে একান্ত, যে শূন্য থেকে আমার উদয় হয়েছে, সেই একান্ত শিব শক্তি সহ্য করবে। জানেন মাতা, গণেশ নিজের ঘোর সাধনার দ্বারা শুভের সুরক্ষা করছিল। হ্যাঁ মাতা, তুমি যখন এখানে ছিলে না তখন আমি সংসারের শুভতা রক্ষা করেছি, আর দাদা আমাকে রক্ষা করেছে। অদ্ভুত পুত্র, বলো কি করে বাঁচালে এই সংসারের শুভতা নিজের তপস্যা দ্বারা? হ্যাঁ মাতা, এমন ঘোর তপস্যা যে কখনো কখনো গণেশের নাসিকা গর্জন থেকে আমাকেই কৈলাসকে বাঁচাতে হয়েছে। আরে গভীর তপস্যায় নিদ্রামগ্ন থাকা তো স্বাভাবিক, আর আমি তো স্বপ্নেও সংসারের শুভতা রক্ষা করেছি। আর জানো আমি কি দেখেছি? কিছুক্ষণ থামো গণেশ। অনেক বছর পরে কৈলাসে সুখ ফিরে এসেছে, তাহলে কেন মনোরঞ্জনই বা হবে না? তুমি যে স্বপ্নই দেখেছ সেটা বলো না, সেটা গান আর নৃত্যের মাধ্যমে প্রস্তুত করো। কে? আমি গাইবো, নৃত্য করব? হ্যাঁ গণেশ, তুমি এই পবিত্র মুহূর্তকে আনন্দময় করে তোলো। যাও, তুমি প্রস্তুতি শুরু করো, আর সন্ধ্যের মধ্যে শিবশক্তি আর আমাদের সকলের সম্মুখে অনুষ্ঠান পরিবেশন করো। আর আমি ভোজনের আয়োজন করি। আজ পুরো কৈলাস পরিবার একসঙ্গে ভোজন করব। মহাদেব, সময় এসে গেছে। সময় আর সংসারের জন্য আমি আমার আদি পরাশক্তি রূপকে ভুলে যাই। যেভাবে আমার অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে,
আমার উপস্থিতিকে মান্যতা দেওয়া হয়নি, তেমনি আমিও শিব শক্তির ব্যক্তিত্বকে ধূলিসাৎ করে দেব। তপস্যা, ত্যাগ, তাণ্ডব অনেক দেখেছে সংসার। এবার দেখবে কুলের সর্বনাশের উদ্ভব। মা দুর্গার জয়। প্রদীপ নিভে গেল। এটা কেমন অশুভ সংকেত? তুমিও না। আরে বাবা, জোরে হাওয়া হয়েছে তাই নিভে গেছে। আমি আবার জ্বালিয়ে দিচ্ছি। আরে পুত্র, জানালা বন্ধ করে দাও। এই দেখো, আবার জ্বলে গেছে। মাতা! পুত্র, পুত্র! পুত্র, পুত্র, পুত্র! ওঠো পুত্র! ওঠো, ওঠো, ওঠো। কি হলো তোমার? চোখ খোলো, চোখ খোলো পুত্র, চোখ খোলো। হে ঈশ্বর, ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ওকে বৈদ্যর কাছে নিয়ে যাই। হ্যাঁ, এক্ষুনি চলো। না, মহাদেব কোথায় চলে গেলেন? মাতা, 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 ওই মহাদেব, মাতা মহাদেব, ওই মানুষ সরোবরে। মানস সরোবর?
প্রভু, প্রভু, প্রভু। ध्यान करके जो रखे है ध्यान सृष्टि का, भक्ति साधना का मार्ग है वो मुक्ति का। संग संग चंद्रमा रहे जिनके ललाट पे वो चंद्रशेखरा, अंग अंग भस्मशाई है त्रिपुंडधारी वो त्रिपुर सुंदरा। রুদ্রস্য হৃদয়ে শান্তি, শান্তিতে রুদ্র স্বয়ং। আর যেই আমার জ্ঞান ফিরলো, আমি সরোবরের নিকটে ছিলাম। আমি ওখান থেকে পালিয়ে এসেছি আপনাকে বলার জন্য। হ্যাঁ মাতা, হ্যাঁ মাতা। মহাদেব কি করতে চান?
এটাই হলো মহাদেবের সত্য স্বরূপ। যখন রুদ্রের অগ্নি শীতল হয়ে যায় তখনই ভোলানাথের জন্ম হয়, ভোলানাথের জন্ম হয়, ভোলানাথের জন্ম হয়। জগতের পিতা তাঁর অস্তিত্ব লাভ করেন, যার হৃদয় নির্মল আর মন কোমল, যার প্রতিটি অঙ্গ প্রেম আর অসীম দয়ায় পরিপূর্ণ, যার রূপ এই কথা মনে করিয়ে দেয় যে সংহারের পরেও নতুন সূচনা সম্ভব, নতুন সূচনা সম্ভব। আর সেই সূচনার রূপ হলেন ভোলানাথ, ভোলানাথ, ভোলানাথ। বলো বম বম ভোলে, 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 ভোলে বম বম ভোলে, 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 বম ভোলে। দর্পণ যখন স্বচ্ছ হয় তখন মুখ স্পষ্টভাবে দেখা যায়। যখন সেই দর্পণ অস্বচ্ছ হয়ে যায় তখন মনে হয় যেন এই সম্পূর্ণ সংসার অস্বচ্ছ হয়ে গেছে। যেভাবে একটি অস্বচ্ছ দর্পণে
প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায় না, ঠিক সেভাবেই যখন মনের মধ্যে ঈর্ষা, স্বার্থ আর কপটতার ধুলো জমে যায়, তখন সত্য আর প্রেম অস্বচ্ছ হয়ে যায়। আর অন্যদিকে স্বচ্ছ মনের সকল ভাব, সকল কথা সহজভাবেই প্রতিবিম্বিত হয়। সেই জন্য শারীরিক শুদ্ধতার চেয়ে বেশি মনোযোগ মানসিক শুদ্ধতার প্রতি দিন। মন স্বচ্ছ রাখুন, জীবন আপনা আপনি সুন্দর হয়ে উঠবে।